নমস্কার, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে এখন দেখুন আমি রেডি হয়ে গেছি। আজকে সকাল থেকে এত ব্যস্ততা ছিল যে সময় করে উঠতে পারিনি যে সকালে কিছু ভিডিও দেবো। এখন আমি ডিউটিতে বেরোচ্ছি, তাই এখন ভিডিওটা শুরু করছি আমি আজকে। আমার সাথে থাকুন। ডিউটি যেতে যেতে রাস্তাতে দাঁড়িয়ে পড়েছি। মনটা কিছুতেই মানছিল না। ফোনটা ছিল ব্যাগের ভেতরে, কিন্তু মনটা মানছিল না। এত সুন্দর রাস্তা, এটা এত সুন্দর জায়গা যে আপনাদের সঙ্গে না শেয়ার করে না পারছিলাম না। তার জন্য গাড়িটা দাঁড় করিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করে আমি ভাবলাম আমাকে ভিডিওটা শ্যুট করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। এই জায়গাটা দেখুন, এই রাস্তা দিয়ে আমি রোজই বেরোই, কিন্তু এই জায়গাটা প্রত্যেকটা ঋতুতে প্রত্যেক রকমভাবে সেজে ওঠে। এখন তো বর্ষাকাল, আজ বর্ষাকালেরই আপনাদেরকে একটা ঝলক দেখাচ্ছি। রাস্তার দুধারে জঙ্গল দেখছেন, খুব একটা যে কম গভীর তা নয়, কিন্তু আমি মাঝে মাঝে এখানে ময়ূর দেখেছি, শেয়াল দেখেছি। এইসব যাতায়াতের পথে না আমার উপরই পাওয়া। আজকে বেরিয়েছি ফিল্ড ভিজিট করব বলে। সন্তান সম্ভব বা কিছু মা আছে যাদের বাড়িতে গিয়ে আমি চেক আপ করবো, কারণ তাদের মোটামুটি ওই 8-9 মাসের মতো চলছে, তাই তাদের ক্লিনিকে ডাকাটা ঠিক নয়। তাই বাড়িতে গিয়েই চেক আপগুলো করে আসবো। 4 জনের বাড়ি যাব আজকে, টার্গেট আছে। দেখা যাক কত দূর কমপ্লিট করতে পারি নিজের কাজ। চলুন তাহলে আপনাদেরকেও সাথে নিয়ে আমি যাই। চলে এসেছি, এটা ফার্স্ট বাড়ি। এখানে আমি মায়ের চেক আপ করবো। এই বাড়িতে যে মা আছে, আমরা এখানে সব রকম টেস্ট করার চেষ্টা করি, তবে যেহেতু বাড়িতে, তাও যতগুলো বয়ে আনা সম্ভব, যেমন প্রেসারের মেশিন, তারপরে সুগার অ্যালবুমিন টেস্ট করার কিট, তারপর ওজন মেশিন, ডপলার, এগুলো নিয়ে আসি। এগুলো দিয়েই করতে হয়, এগুলো দিয়েই চেক আপ করি। মাকে একটা ট্র্যাকের মধ্যে রাখতে হয়, যাতে মা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের নজরে থাকে এবং তার গতিটা বা তার কী চেঞ্জেস হচ্ছে সেটা আমাদের চোখে পড়ে। কারণ তার কোন সময় কি সমস্যা ছিল, পরে কি সমস্যাটা চলে গেল, এগুলো বুঝতে সুবিধা হয়। তাই এই কার্ডটা ব্যবহার করা হয়। এই কার্ডটাতে প্রথম দিন থেকে লাস্ট পর্যন্ত মাসে মাসে আর ইমপ্রুভমেন্ট আর ডিটোরিয়েশন, এই সব কিছু বুঝতে পারা যায়। এই মা চেক আপ করতে আসলে এত ভালো লাগে না, ঘরের লোকের এত ভালো ব্যবহার, সবাই কত আনন্দ সহিত আমাদেরকে গ্রহণ করে। ঘরে আসতে না আসতেই তারা আমাদেরকে এক জায়গায় বসায়, কি খেতে দেবে, কোথায় বসতে দেবে, দিদিমণি এখানে বসুন, দিদিমণি জল খাবেন, এত কোশ্চেন করে। তারপর সবথেকে বড় হচ্ছে যে বাড়িতে দেখতে এসেছে, তাহলে ভালো করে দেখে সব কিছু বলবে। আমাদের এই কাজে অনেক বিপদও আছে, কিন্তু একটা প্রশান্তি, শান্তি, যাই বলবেন আছে। মানুষের আশীর্বাদ তো পাই এই সুবাদে। চলুন এই যে কটা ছবি তুলে নিই, এগুলো আমাদের অফিসের গ্রুপে দিতে হবে যে আমি আজকে কাজ করেছি, তাই তুলে নিলাম। বাড়ি চলে এসেছি, আপনাদেরকে দেওয়া কথা কিন্তু আমি রেখেছি। কাঁঠাল ভাঙতে বসেছি। ছোটোবেলায় সে একটা ধাঁধা ছিল না, এই ঘরে বুড়ি মরলো, ওই ঘরে গন্ধ যায় কিটি না কাঁঠালটি। তো সেই হচ্ছে ব্যাপার। এই কাঁঠালের যা গন্ধে গোটা ঘর মম করছে, একে তো না ভেঙে তো উপায় নাই। এই কাঁঠালকে ভাঙা, কাঁঠালের কোষ বের করা, একে তুলে রাখা, ছাড়ানো, গোটানো, ঘরের গন্ধ দূর করা, সব আমার কাজ। আর খাওয়াও আমার কাজ, কারণ আমার ঘরে আমার বর বাচ্চা কাঁঠাল অত পছন্দ করে না, ওরা খাবেও না বেশি, আর কাঁঠাল নিয়ে কোনো রকম কোনো মাতামাতিও করবে না। এই কাঁঠাল গাছটা আমার বাপের বাড়ির, ওখানে কয়েকটা কাঁঠাল গাছ রয়েছে, যেটার ইঁচড়ও অনেকগুলো খেয়েছি আমরা, আর কাঁঠালও 2টো এনেছিলাম, যেটা বললাম আপনাদেরকে। এই কাঁঠালটা কিন্তু খাজা কাঁঠাল, দেখুন কত সুন্দর কোষগুলো হয়েছে। আর নেই, খুঁজে বেড়াচ্ছি বটে আমি, শেষ হয়েই গেছে। এই কাঁঠাল আমি নিজে খাবো, আর যারা কাঁঠাল ভালোবাসে তাদেরকে এই ভালোবাসা থেকে বঞ্চিত করবো না, তাদেরকে কাঁঠাল খাওয়াবো। আর যারা ভালোবাসে না, তারা বাসে না, তাদের খেতে হবে না, আর তাদের এই আনন্দ পেতেও হবে না। কিছু কাঁঠাল নিয়েছি সঙ্গে করে, ছেলেকে নিয়ে যাচ্ছি টিউশনে। টিউশন ম্যামের বাড়ির লোক খুব ভালোবাসে কাঁঠাল খেতে, তাই সেখানে নিয়ে যাচ্ছি। কিছু কাঁঠাল ওখানে দেবো, আর কিছু আমাদের আরও কিছু মানুষ আছে তাদেরকে দেবো। বাড়ির জিনিস তো বলুন, সবাই ভালোবাসে। আমাদের ফ্ল্যাটের এখানে তো আর গাছ লাগাবার জায়গা নেই,
যা হলো ওই 2-1 তুলসী গাছেই নম নম ব্যালকনি। টিউশনে দিয়ে চলে এসেছি, এরপরে লিফটে নামছি। এটা ওদের বিল্ডিংয়ের লিফট। কত বৃষ্টি হয়েছে দেখছেন, জলে ভর্তি। চলে এসেছি আমাদের লিফটের দরজাতে, উপরে উঠছি। এই লিফটে আগে ছোটোবেলাতে উঠতে কত ইচ্ছে করতো, যখন লিফট কখনো দেখিনি, শুধু সিনেমাতে টিভিতে দেখেছি। আর এখন এই লিফটে উঠানামা করে করে বরং একদম ভালো লাগে না, খোলামেলা জায়গা তখন এখন ইচ্ছে করে যেতে। আচ্ছা, ভিডিওটা কিন্তু আমি এবারে শেষ করব, কারণ বাড়িতে আমার অনেক কাজ পড়ে আছে। আজকে আর চা খাওয়াটা দেখাতে পারলাম না, কাল আবার চা খাওয়া দেখাবো, কেমন? আজকে তাহলে আসি, আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরের ব্লগে। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।